আপনারা যখন ফিল্টারটা ব্যবহার করবেন তারপর দেখবেন ফিল্টার পেপারটা হচ্ছে কালো হয়ে যায়, এভাবে কালো হবে। তো আপনারা একটু আমি দেখাচ্ছি, তারপর কিভাবে ক্লিন করবেন এই বিষয়টা আপনাকে দেখাচ্ছি। আপনারা অনেক জানতে চাইছেন, এভাবে কালো হয়ে যাবে। তো আপনারা হচ্ছে ডিটারজেন্টের পানির মধ্যে হচ্ছে ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখার পর পরিষ্কার করবেন, পরিষ্কার করার পর আবার হচ্ছে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো আর আমরা হচ্ছে সাথে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নক্স থেকে কেন নেবেন, পূর্বে আমরা ফিল্টার নিয়ে ভিডিও করেছিলাম, তখন আপনারা অনেকগুলো কোশ্চেন করছেন যে ভাইয়া হচ্ছে কিভাবে হচ্ছে ফিল্টার পেপার পরিষ্কার করব, এই বিষয়ে আমাদের একটা ভিডিও দিলে ভালো হয়। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম ফিল্টারটা হচ্ছে হাতে নেবেন, একটা পর্যায়ে আপনি ব্যবহার করার পর ফিল্টার পেপারটা হচ্ছে কালো হয়ে যাবে, তখন এই ফিল্টারটা খুলবেন, খোলার পরে ফিল্টারের ভিতরে হচ্ছে একটা ফিল্টার পেপার থাকবে। এই পেপারটা খুলে আপনি হচ্ছে কিভাবে ওয়াশ করবেন এই বিষয়ে হচ্ছে আমি ভিডিওটা দিয়ে দিব। তারপরে আমি বলি যে এই ফিল্টারটা যখন ব্যবহার করবেন কিছুদিন, তখন হচ্ছে একটু কালো হয়ে যাবে। এমন কালো হওয়ার পরে আপনি এই ফিল্টারটা আবার হচ্ছে ক্লিন করবেন। ডিটারজেন্ট পাউডার হচ্ছে এর মধ্যে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন 30 মিনিট থেকে 40 মিনিট, তারপর এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। তাছাড়াও আমাদের কাছে আছে ডেস্ক ক্লিনার, এই ক্লিনারের মাধ্যমেও কিন্তু আপনি পরিষ্কার করতে পারবেন খুব সহজেই। তারপর হচ্ছে কিচেন ক্লিনার। তো আমরা হচ্ছে ডেস্ক ক্লিনার দিয়ে একটু এটা দেখাচ্ছি যে কিভাবে ক্লিন করবেন। এভাবে হচ্ছে রেখে দিবেন, জাস্ট হচ্ছে 10টা মিনিট রেখে দিবেন। রেখে দেওয়ার পরে একটা পর্যায়ে দেখবেন এই ফিল্টার পেপারটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আপনারা যাদের হচ্ছে ডেস্ক ক্লিনার বা কিচেন ক্লিনার নেই, তারা হচ্ছে কিভাবে পরিষ্কার করবেন, তারা হচ্ছে ডিটারজেন্ট পাউডারের মধ্যে পানি দিয়ে তারপর হচ্ছে ভিজিয়ে রাখবেন এই ফিল্টার পেপারটা। তখন হচ্ছে আপনি এটা আস্তে আস্তে করে একদম পরিষ্কার হয়ে যাবে, তারপর আবার রিইউজ করতে পারবেন। তো 1 বছর থেকে 1.5 বছর মতো এই ফিল্টার পেপার দিয়ে ব্যবহার করতে পারবেন এভাবে ইউজ করে। তারপরেও যদি কারো এক্সট্রা কোনো ফিল্টার পেপার দরকার হয়, তারা হচ্ছে আমাদের কাছে 2 পিস ফিল্টার পেপার ফ্রি পাচ্ছেন প্রতিটা ফিল্টারের সাথে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে ক্লিন করবেন। তারপর আমরা হচ্ছে ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে হচ্ছে ক্লিন করতে হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নক্স থেকে বেশি বেশি অর্ডার করবেন। ফিল্টারটা ব্যবহার করবেন, তারপর দেখবেন ফিল্টার পেপারটা হচ্ছে কালো হয়ে যায়, এভাবে কালো হবে। তো আপনারা একটু আমি দেখাচ্ছি, তারপর কিভাবে ক্লিন করবেন এই বিষয়টা আপনাকে দেখাচ্ছি। আপনারা অনেক জানতে চাইছেন, এভাবে কালো হয়ে যাবে। তো আপনারা হচ্ছে ডিটারজেন্টের পানির মধ্যে হচ্ছে ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখার পর পরিষ্কার করবেন, পরিষ্কার করার পর আবার হচ্ছে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো আর আমরা হচ্ছে সাথে ফিল্টার পেপার দিয়ে দিচ্ছি ফ্রি। তো এই ফিল্টার পেপার হচ্ছে আপনি আবার ইউজ করতে পারবেন সেক্ষেত্রে এভাবে করে, আর তারপর আবার করে আপনি হচ্ছে এভাবে লাগিয়ে নেবেন, ভালোভাবে সুন্দর করে লাগিয়ে। আর ফিল্টার পেপার ক্লিন করার জন্য আপনি হচ্ছে ডিটারজেন্ট পাউডারের মধ্যে রেখে দিবেন, তারপর যখন পরিষ্কার হবে তারপর আবার নতুন করে হচ্ছে এই ফিল্টারের মধ্যে দিয়ে তারপর ব্যবহার করতে পারবেন। এই 1 বছর কি 1.5 বছর আপনারা এইভাবে করে কন্টিনিউ ব্যবহার করতে পারবেন, কারণ ফিল্টার নষ্ট হওয়ার মতো কিছু নেই এটা। তো সবাই হয়তো বুঝতে পারছেন, আপনারা কমেন্ট করবেন।